সরকার, জ্বালানি মন্ত্রী বা খোদ প্রধানমন্ত্রীও পার্লামেন্টে বলছেন আমাদের তেলের মজুদের কোনো সংকট নাই। জ্বালানি বিভাগ বলেছে যে আমাদের মে মাসের তেলও নিশ্চিত করা আছে, এখন তারা জুন জুলাইয়ের জন্য জোগাড় করার চেষ্টা করছেন। এদিকে বলা হচ্ছে তারা মজুদদারি প্রতিরোধে নানান ধরনের উদ্যোগ নিচ্ছেন, ম্যাজিস্ট্রেট দিয়েছেন, তারপরে প্রত্যেক পেট্রোল পাম্পে সরকার একজন প্রতিনিধি দেওয়ার কথা। তাহলে সংকটটাকে আসলে মজুদদারির না ব্যবস্থাপনার মূলত? প্রথমত সরকারের কথা ধরেই আমরা আলোচনায় থাকতে চাই যে সরকার বলছে তার পর্যাপ্ত মজুদ আছে, আর আমরা দেখতে পাচ্ছি বা আমরা গ্রাহকরা তেল পাচ্ছি না। এখন এই মজুদ আছে, তাহলে আমাদের তেল না পাওয়াটা তো যুদ্ধের সঙ্গে সম্পর্কিত না। ইসরায়েল ইরান যুদ্ধের তেলের দাম বেড়েছে, তারপরেও আমাদের সরকারের কাছে পর্যাপ্ত মজুদ আছে বা মজুদের ব্যবস্থা আছে বা সরবরাহ আছে, কিন্তু আমরা পাচ্ছি না। আমাদের এই না পাওয়ার বিষয়টি অভ্যন্তরীণ। এই না পাওয়ার সঙ্গে কারা জড়িত? প্রথমত বিপিসি ডিপোয় আসে, তেল খালাস হয়, সেখান থেকে 106টা মতো বোধহয় ডিপো আছে, সেখান থেকে বিতরণ কোম্পানিগুলো পদ্মা, মেঘনা, যমুনা, তারা 2250 মতো বোধহয় আছে, 2200 মতো বোধহয় ডিলার আছে, সেই ডিলারদের কাছে তারা পৌঁছে দেয়, সেখান থেকে আমরা পাই। এবং 7টা পয়েন্টের কথা, 5টা না 7টা পয়েন্টের কথা বলা হচ্ছে যে এই জায়গাগুলোতে হচ্ছে ব্ল্যাক স্পট, যেসব জায়গা থেকে তেল চুরি হয় বা তেলের ম্যানিপুলেশন হয় ইত্যাদি ইত্যাদি। এগুলো আমার শোনার কথা, আমার কাছে কোনো পরীক্ষা নিরীক্ষা নেই। তবে ডিপো থেকে তেল চুরি হচ্ছে তার একটা চিত্র আমার কাছে আছে। আমরাও আজকে একটা স্টোরি করেছি যে এরকম বেনামি কোম্পানিকে দেওয়া হচ্ছে, যে কোম্পানি নাই বা যে পেট্রোল পাম্পই নাই। তা এখন ওইখান থেকে সাপ্লাই এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এখন হচ্ছে ডিপো থেকে তেল চুরি হচ্ছে। এইবার আসেন ভিতরের ন্যারেটিভটা বলি। ভিতরের ন্যারেটিভ হচ্ছে যে কর্তা ব্যক্তিরা একজন একজনকে বলছে যে অমুকের পারফরমেন্স তো ভালো না। তিনি তার উত্তরটা হচ্ছে যে সব দুর্নীতিতে বোঝায়, সবাই দুর্নীতি পরায়ণ। তো সেই সবাই দুর্নীতি পরায়ণ, তেলে চুরি হয়, এই বিষয়টি নিয়ে সবারই কনসার্ন ছিল, আমাদেরও কনসার্ন তো ছিল বরাবরই, আমরা বলে এসছি। এবং ডেভেলপমেন্ট যারা আমাদের পার্টনার, তারাও বিপিসির ইন্টারন্যাশনাল অডিট চেয়েছে। তার মানে বিপিসির ইন্টারন্যাশনাল অডিটটা কিন্তু জ্বালানি বিভাগ করেনি। আমরা বলে আসতেছি আমাদের কথা কে গায়ে মাখে। আজকে আসেন যে এই যে মজুদ থেকে আমাদের পর্যন্ত পৌঁছাচ্ছে না গ্রাহক পর্যন্ত। আর অরুণবাবু যেটা বললেন যে অলরেডি 6-7-8 লাখ লিটার উদ্ধার হয়ে গেছে, উদ্ধার না হওয়া তার থেকে বেশি থেকে যেতে পারে। উদ্ধার হওয়ার পরে উদ্ধার হয়েই যাচ্ছে, এরপরে দাম বাড়ার আগ পর্যন্ত অকটেন পেট্রোলের ক্রাইসিসও হয়েছে, কারণ গাড়িগুলোকে যারা লাইনে দাঁড়িয়ে থেকেছে তারা তো সব অকটেন পেট্রোলের জন্য দাঁড়িয়ে থেকেছে দেখা গেছে, বরঞ্চ গণপরিবহনই কম দেখা গেছে। যেই দাম বেড়েছে তখন প্রাইভেট সেক্টর বলতেছে যে আমাদের তেল উপসে পড়তেছে। তো এতদিন উপসে পড়লো না কেন? আবার এদিকে দেখা যাচ্ছে যে কম বেশি যাই হোক, দাম বাড়ানোর পরে দেখা যাচ্ছে যে তেলের সাপ্লাই আগের তুলনায় কিছুটা উন্নত হয়েছে। তার মানে কি সরকারও লাভ করার জন্য বসেছিল, মজুদদারদের ভূমিকা পালন করেছিল? এই প্রশ্ন যদি বিপিসিকে আমরা কেউ করি তাহলে কি আমরা ভুল বলবো? আর প্রাইভেট সেক্টর তো যা করার করতেছে, তারা তো এলপিজি নিয়ে যা করেছে, তেল নিয়ে তারা কি করছে সে বিস্তারিত বিবরণ এখনো ভালোভাবে আসেনি, কিন্তু আমরা আভাস পাচ্ছি। এখন আসেন সরকারকে যদি আপনি ডিফাইন করেন, তাহলে সরকার বলতে বিপিসি, সরকার বলতে পদ্মা, মেঘনা, যমুনা, এসব অ্যানোমেলিগুলো কন্ট্রোল করার দায়িত্ব ডাউন স্ট্রিম রেগুলেটর হিসেবে বিআরসি এসব অপরাধকে, এইসব কার্যক্রমকে, এইসব অ্যানোমালিকে, অসঙ্গতিগুলোকে বিআরসির আইনে এটা অপরাধ হিসেবে ডিফাইন করা আছে। বিআরসি তো জ্বালানি তেলের দাম নিয়ে কখনো শুনানি করেন, সেটা তো নির্বাহী আদেশ। এইবার আসেন তাহলে আইন একটা আছে, সেটা মানার দায় এইসব প্রতিষ্ঠানের কারোরই নেই, ইভেন জ্বালানি বিভাগের নেই। এইসব প্রতিষ্ঠান মিলেই তো সরকার, কেউ হাত, কেউ পা, কেউ মাথা, কেউ
এইসব অঙ্গ প্রত্যঙ্গগুলো হচ্ছে অকার্যকর, অচল এবং নিষ্ক্রিয়, জি। তাহলে সরকারের অস্তিত্ব থাকে? না, খুবই মৌলিক প্রশ্ন স্যার।